হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যা প্রত্যেকটা পরীক্ষাতে থেকে একটা না একটা কোশ্চেন হয়েই থাকে। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। তার আগে বলে রাখি যে যারা নতুন চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের টপিকটি হলো পশ্চিমবঙ্গের নদ নদী ও তার তীরবর্তী শহর। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখো, রাজ্যের সব ধরনের পরীক্ষাতেই এই কোশ্চেনগুলি এসে থাকে। তো নদী আর নদীর তীরবর্তী শহর। তো হুগলি নদীর তীরবর্তী যে শহরগুলি অবস্থিত সেগুলি হলো কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, তার সাথেও দেখে নাও চন্দননগর, ত্রিবেণী। ঠিক আছে, এরপরে যে নদীটি আসছে সেটা হলো মহানন্দা নদী। ঠিক আছে, তার তীরবর্তী শহর হলো মালদা। তারপর মহানন্দা নদী শিলিগুড়ি, মহানন্দা নদী ইটাহার। তারপরে দেখে নেব মহানন্দা নদী ইসলামপুর, তারপর মহানন্দা নদী ইংরেজবাজার, তারপর দামোদর নদী, ঠিক আছে, দুর্গাপুর, তারপর দামোদর নদী আসানসোল, দামোদর নদী রানীগঞ্জ শহর, তারপর অজয় নদী কেন্দুলি শহর, অজয় নদী আসানসোল শহর। আসানসোল খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তারপরে অজয় নদী দেখে নিই আমরা। অজয় নদী ইলামবাজার, ঠিক আছে। তারপরে ভাগীরথী নদী খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখো। তো কাটোয়া, তারপর দেখো ভাগীরথী নদী মুর্শিদাবাদ খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। তারপর ভাগীরথী নবদ্বীপ, এটি খুবই ইম্পর্টেন্ট নবদ্বীপটি, ঠিক আছে। তারপরে দেখে নেব আমরা কংসাবতী নদীর তীরবর্তী যে শহরগুলি সেগুলো পুরুলিয়া, ঠিক আছে। তারপর কংসাবতী নদী মেদিনীপুর, তারপর জলঢাকা নদী মাথাভাঙা শহর, ঠিক আছে। তারপর জলঢাকা নদী ধূপগুড়ি শহর। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি, তোমরা দেখো বারবার। তারপর ইছামতি নদীর তীরে যে শহরটা অবস্থিত সেটা বনগাঁ। তারপর ইছামতি নদীর তীরে যেটা শহর অবস্থিত সেটা বসিরহাট। তারপর খুবই গুরুত্বপূর্ণ নদী তিস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব ধরনের পরীক্ষাতে এসে থাকে। তীরবর্তী শহরগুলি হলো জলপাইগুড়ি ও কালিম্পং, দুটোই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো কালজানি নদীর তীরে যে শহরটি অবস্থিত সেটা হলো আলিপুরদুয়ার, ঠিক আছে। তারপর দ্বারকেশ্বর যে নদী তার তীরবর্তী শহর হলো বাঁকুড়া। তারপরে আত্রেই, সেটা বালুরঘাট শহর, ঠিক আছে। তোস্তা নদীর তীরে অবস্থিত কোচবিহার। তারপর জলাঙ্গি নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নদীয়া জেলায় অবস্থিত। তারপরে আমরা দেখে নিই কোপাই নদীর তীরে বোলপুর শহরটি অবস্থিত। তারপর ময়ূরাক্ষী নদীর তীরে সিউড়ি শহরটি অবস্থিত। তারপর গন্ধেশ্বর নদীর তীরে বাঁকুড়া শহরটি অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখে নিই রূপনারায়ণের তীরে অবস্থিত কোলাঘাট, খুবই ইম্পর্টেন্ট। তারপর চুন্নি নদীর তীরে অবস্থিত রানাঘাট শহর, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল, ঠিক আছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটি, তোমরা বারবার দেখে নিও। তো এর থেকে একটা না একটা পরীক্ষার কোশ্চেন আসেই, রাজ্য সরকারের পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণের জন্য। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর কোন শহরে কার বাড়ি সেটা কমেন্টে জানিও। তো ভালো থাকবে, ধন্যবাদ।